সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29 এপ্রিল, 15 বৈশাখ, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হিমন্ত বিশ্ব শর্মার বোলডোজার বহু মুসলিমদের ঘর ভেঙেছে। এই বিজেপিকেই এতদিন সাহায্য করেছেন মৌলানা বদরুদ্দিন আজমল। হাইলাকান্দিতে সে বিস্ফোরক মন্তব্য অখিল গগৈর। রাজ্যসভা ভোটে কংগ্রেসের 12 বিধায়ক ভোট দেন বিজেপিকে। 26-এ মিত্রজোটকে বরাক ব্রহ্মপুত্রের জলে ছুঁড়ে ফেলে দেওয়ার ডাক অখিল গগৈর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দুর্যোগের ঘণ্টা বাজতে শুরু করেছে। বৃষ্টিতে হাফলং শিলচরের মধ্যে গাড়ি চলাচল বিঘ্নিত। মর্মান্তিক দুর্ঘটনা, মিজোরামে চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু 3 যাত্রীর। কালবৈশাখী ঝড় তুফানের তাণ্ডব শ্রীভূমি তথা করিমগঞ্জে। ভূপতিত বহু বসতগৃহ, বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা। কালবৈশাখীর তাণ্ডবে বরাক উপত্যকা সহ রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি। পাকিস্তানের মতো বাংলাদেশের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। বাংলাদেশের সঙ্গেও বন্ধ হোক যাবতীয় জল বন্টন চুক্তি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস আমলে শুধু টাকা দিয়ে চাকরি নয়, বহু কন্যা বধূর সতীত্ব হরণ হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পঞ্চায়েত ভোটের জোরো প্রচারে ভূপেন বরারাই হিমন্ত বিশ্ব শর্মার টার্গেটে। টাকার বিনিময়ে টিকিট আর বদনাম হচ্ছে বিজেপি। টিকিট না পেয়ে প্রদ্যুৎকে আক্রমণ এক কংগ্রেস নেতার, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পঞ্চায়েত ভোটের ফাইনাল রাউন্ডে জোরো প্রচার। হাইলাকান্দিতে পঞ্চায়েতের জোরো প্রচারে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। নির্বাচনের পরই নিশ্চিহ্ন হবে কংগ্রেস, বললেন মন্ত্রী কৌশিক রায়। অখিল গগৈকে ক্ষমা নয় মোক্ষম জবাব দেবেন মুসলিমরা, বললেন বিধায়ক খলিলুদ্দিন মজুমদার। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বৃষ্টিতে হাফলং শিলচরের মধ্যে গাড়ি চলাচল বিঘ্নিত। দুর্যোগের ঘণ্টা বাজতে শুরু করেছে। প্রতি বছরই বৃষ্টির মরশুম শুরু হতে হাফলং সহ ডিমা হাসাওবাসীর মাথা ব্যথা শুরু হয়ে যায়। সোমবার থেকে ফের এই মাথা ব্যথা শুরু হয়ে গেল। মরশুমের প্রথম মুষলধারে বৃষ্টি হওয়াতে এদিন হাফলং শিলচরের মধ্যে থাকা জাতীয় সড়ক বেশ কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে পড়ে। কাপুরসরা এবং মুলকইর মধ্যে জাতীয় সড়কে বেশ কয়েকটি যানবাহন আটকে পড়তে দেখা যায়। এই লাইন পাহাড়বাসীর জন্য লাইফ লাইন। এদিন বৃষ্টির জলে রাস্তায় থাকা বাড়ি যানবাহন আটকে পড়ে। এতে শিলচর ও হাফলংয়ের মধ্যে প্রতিদিন চলাচল করা যাত্রী ক্রুইজারগুলো এই জামে আটকে পড়ে। এতে প্রচণ্ড দুর্ভোগে পড়েন নিত্যদিনের যাত্রীরা। হিমন্ত বিশ্ব শর্মার বোলডোজার বহু মুসলিমদের ঘর ভেঙেছে, বললেন অখিল গগৈ। এই বিজেপিকেই এতদিন সাহায্য করেছেন মৌলানা বদরুদ্দিন আজমল। হাইলাকান্দিতে সে বিস্ফোরক মন্তব্য অখিল গগৈর। হিমন্ত বিশ্ব শর্মার বোলডোজার বহু মুসলিমদের ঘর ভেঙে দিয়েছে। আসামে মুসলিমদের জীবন এবং সম্পদের নিরাপত্তা নেই, হাইলাকান্দিতে সে বললেন বিধায়ক অখিল গগৈ। হাইলাকান্দিতে বিধায়ক অখিল গগৈর বিস্ফোরক মন্তব্য। রাজ্যসভা ভোটে কংগ্রেসের 12 বিধায়ক ভোট দেন বিজেপিকে। হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে কংগ্রেসের অন্দরের বিশ্বাসঘাতকতার অভিযোগ গতকাল তুলে ধরলেন রাইজোর দলের সুপ্রিমো শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। তিনি দাবি করেন রাজ্যসভা ভোটের সময় অসম কংগ্রেসের 12 জন বিধায়ক
বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন। বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া নাকি ব্যক্তিগতভাবে তাকে এই তথ্য জানিয়েছেন মন্তব্য করেন অখিল গগৈ। অখিল গগৈ জানান 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস 26টি আসন দখল করেছিল। বর্তমানে দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন 7 জন বিধায়ক, অর্থাৎ 5 জন গদ্দার বিধায়ক এখনও কংগ্রেসে রয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাকে কটাক্ষ করে অখিল গগৈ বলেন, অন্যকে বিজেপির এজেন্ট বলার আগে নিজের চরকাতে তেল দিন ভূপেন বরা। 26শে মিত্রজোটকে বরাক ব্রহ্মপুত্রের জলে ছুঁড়ে ফেলে দেওয়ার ডাক অখিল গগৈর। কাল বৈশাখী ঝড় তুফানের তাণ্ডব শ্রীভূমি তথা করিমগঞ্জে। ভূপতিত বহু বসতগৃহ, বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা। কাল বৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত শ্রীভূমি জেলার বহু গ্রাম, বহু বসতগৃহ ভূপতিত হয়েছে। বেশ কিছু বসতগৃহের চাল উড়ে গেছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে যায় সব কিছু। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা সীমান্ত অঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা। রবিবার রাত থেকে আকাশ মেঘে ঢাকা ছিল। সোমবার সকাল 8টা নাগাদ হঠাৎ করে হালকা বৃষ্টির পাশাপাশি বইতে থাকে প্রচণ্ড ঝড়ো হাওয়া। এরপরই শুরু ঘূর্ণিঝড় সহ শিলাবৃষ্টি। প্রায় ঘণ্টা খানেকের প্রবল ঘূর্ণিঝড় সব কিছু তছনছ করে দিয়েছে। ভুক্তভোগীরা জানান, ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বিশেষ করে গান্ধাই, হিজিম, দাসগ্রাম, গোলাঘাট, শাহপুর, গ্রামোদনগর, প্রমোদনগর, বাগান সহ প্রায় 20টি গ্রামে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড়ে। এসব গ্রামে কম করে হলেও 20টি মতো বসতগৃহ সম্পূর্ণ ভূপতিত হয়েছে। তাছাড়া প্রায় শতাধিক বসতগৃহের চাল অন্যত্র উড়িয়ে নেওয়ার পাশাপাশি ঘরের উপর গাছপালা ভেঙে পড়ে প্রচুর ক্ষতিসাধন করেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। কালবৈশাখীর তাণ্ডবে রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি। জোড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ফের রাজ্য জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করল গৌহাটি আঞ্চলিক আবহাওয়া দফতর। আগামী 4 থেকে 5 দিন রাজ্যে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। ফলে 5 ডিগ্রি তাপমাত্রা কমবে রাজ্যে। গত কয়েকদিন ধরে উজান অসম থেকে নিম্ন অসমের বিভিন্ন জেলায়। মিজোরামে চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু 3 যাত্রীর। মিজোরামের লেংপুইয়ের কাছে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একটি ভারী পাথর গাড়ির উপর পড়লে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। জানা গেছে, সোমবার দুপুরে লেংপুই বিমানবন্দর সড়কের কাছে পুকপুই জলপ্রপাতের কাছে এই ঘটনা ঘটে। লেংপুই থেকে আইজলের দিকে যাওয়া গাড়ির উপর পড়ে যাওয়া পাথরের আঘাতে ঘটনাস্থলে 3 জন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হয় চালক। আহত চালককে তৎক্ষণাৎ লেংপুই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে 4 জনের পরিচয় জানা যায়নি। কংগ্রেস আমলে শুধু টাকা দিয়ে চাকরি নয়, বহু কন্যাবধূর সতীত্ব হরণ হয়েছে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পঞ্চায়েত ভোটের জোরো প্রচারে ভূপেন বরারাই হিমন্ত বিশ্ব শর্মার টার্গেটে। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রতিটি নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী কংগ্রেসকে টার্গেট করছেন। সোমবার বিশ্বনাথ, শোনিতপুর এবং নোয়াগাঁও জেলায় পঞ্চায়েতের নির্বাচনী জনসভায় কংগ্রেসকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস সরকারের আমলে টাকা ছাড়া কোনো সরকারি নিযুক্তি হয়নি। সাধারণ অঙ্গনওয়াড়ি চাকরির জন্য 1 লক্ষ টাকা দিতে হয়েছে। শিক্ষক বা অন্য তৃতীয় শ্রেণীর নিযুক্তির জন্য 10 থেকে 15 লক্ষ টাকা। এসিএস ডিএসপি পদের জন্য 1 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত দিতে হয়েছিল। কেবল টাকার বিনিময়ে চাকরি নয়, অসমের বহু যুবতী বধূর সতীত্ব হরণ করেছে কংগ্রেস। বিপ্লব শর্মা কমিশনের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। টাকার বিনিময়ে টিকিট আর বদনাম হচ্ছে বিজেপি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
টিকিট না পেয়ে প্রদ্যুৎকে আক্রমণ এক কংগ্রেস নেতার। কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ এবং বিধায়ক শিবাবনী বরার উপর দুর্বৃত্ত হামলার ঘটনায় নয়া মোড়। এই হামলার নেপথ্যের ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, এর পেছনে রয়েছেন সদ্য বহিষ্কৃত এক কংগ্রেস নেতা। এরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে টিকিট দেওয়ার পরিণামে এই ঘটনা। পুলিশের তদন্তে তা প্রকাশ পেয়েছে। তার কথায়, টাকার বিনিময়ে টিকিট বিক্রি করে নিজেদের মধ্যে মারামারি হবে আর বদনাম দেওয়া হয়েছে বিজেপির ঘাড়ে। পাকিস্তানের মতো বাংলাদেশের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। বাংলাদেশের সঙ্গেও বন্ধ হোক যাবতীয় জল বন্টন চুক্তি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সন্ত্রাসবাদের নিরিখে বাংলাদেশ ও পাকিস্তান এখন দুই বন্ধু। ফলে পাকিস্তানের মতো বাংলাদেশের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ভারতের। এই মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি তার এক্স হ্যান্ডেলে শেয়ার করে একটি ভিডিওতে জানিয়েছেন, বাংলাদেশ বরাবরই পাকিস্তানের পাশে। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তান আরও কাছাকাছি আসছে, তাই পাকিস্তানের বিরুদ্ধে যতটা মাত্রায় কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ঠিক ততটা কড়া হতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটের শেষ রাউন্ডে সোমবার হাইলাকান্দিতে জড়ো প্রচার চালালেন শাসক দলের দুই মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং কৃষ্ণেন্দু পাল। এদিন আলগাপুর কালীনগর জেলা পরিষদ আসনে বিজেপি দলের প্রার্থী চৌধুরী চরণ গৌড়ের পক্ষে কালীনগরে সভা করেন জয়ন্ত মল্ল বড়ুয়া, আর আলগাপুরে প্রচার চালান কৃষ্ণেন্দু পাল। এখানে শাসক দলের বেবি চন্দ্রের পালে হাওয়া তুলেন তিনি। দুই মন্ত্রীর টার্গেট এক, সেই কংগ্রেসই। দুজনেরই সাফ কথা, হাইলাকান্দিতে পঞ্চায়েত দখল করবে বিজেপি। জেলা পরিষদ সহ 5 আঞ্চলিক পঞ্চায়েত দখল শুধু সময়ের অপেক্ষা। অখিল গগৈকে ক্ষমা নয় মোক্ষম জবাব দেবেন মুসলিমরা, বললেন বিধায়ক খলিলুদ্দিন মজুমদার। ভোটের মুখে মুসলিম সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যকারী বিধায়ক অখিল গগৈকে ক্ষমা নয় মোক্ষম জবাব দেবেন মুসলিমরা। ক্ষমা চাইলেও বিধায়ক অখিল গগৈকে ক্ষমা করবেন না মুসলিম সমাজ। কংগ্রেসের প্রার্থী আফতাবউদ্দিন লস্করের নির্বাচনী জনসভায় একথা বললেন কাটিগড়ার কংগ্রেস বিধায়ক খলিলুদ্দিন মজুমদার। সোমবার সন্ধ্যার পর আলগাপুর বাজারে অনুষ্ঠিত হয় আলগাপুর কাঞ্চনপুর জেডপিসি আসনের কংগ্রেস প্রার্থী আফতাবউদ্দিন লস্করের নির্বাচনী জনসভা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, পঞ্চায়েত নির্বাচনের পরই নিশ্চিহ্ন হবে কংগ্রেস, বললেন মন্ত্রী কৌশিক রায়। একটা সময় ছিল মানুষ কংগ্রেস দলের প্রতি আকৃষ্ট ছিল, মানুষ কংগ্রেস দলকে বিশ্বাস করত, কিন্তু বর্তমানে দেশের মানুষ কংগ্রেস দলকে প্রত্যাখ্যান করছেন। বর্তমানে যেসব কংগ্রেস দলের কর্মীরা বেঁচে আছেন তারা আগামী 11 মে পঞ্চায়েত নির্বাচনের পর নিশ্চিহ্ন হয়ে যাবে। সোমবার দুপুর 2টায় দয়াপুর চা বাগানের নাচগড়ে বিজেপির উদারবন্দ জেলা পরিষদের প্রার্থী রোহিত সিংয়ের নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করেন প্রধান অতিথি তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।